বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে শাহজাদপুর রবীন্দ্র কাচারি বাড়িতে এখন চলছে সাজ সাজ রব। আসছে 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী। এবছর 3 দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে কবির জন্মবার্ষিকী পালন করবে শাহজাদপুরবাসী। তাই প্রতিদিন দেশ বিদেশের রবীন্দ্র ভক্তদের পদচারণায় মুখরিত থাকছে কবির স্মৃতিবিজড়িত কাচারি বাড়ির প্রাঙ্গণ। নাটোরের রানী ভবানীর জমিদারির একটি অংশ শাহজাদপুরে জমিদারি নিলামে উঠলে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকান্দ্রনাথ ঠাকুর 1840 সালে মাত্র 13 টাকা 10 আনায় শাহজাদপুরে এই জমিদারি কিনে নেন। 1890 থেকে 1897 এই 8 বছরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শাহজাদপুরের জমিদারি দেখাশোনার জন্য এখানে আসতেন এবং সাময়িকভাবে বসবাসও করতেন। আর এখানে বসেই কবি রচনা করেছেন কবিতা সোনার তরী, চিত্র, চৈতালি, কল্পনা, ছোট গল্প পোস্টমাস্টার, রামকানাইয়ের নিবুদ্ধিতা, ব্যবধান, তারাপ্রসন্নের কৃতি, ছুটি, সমাপ্তি, ক্ষুধিত পাষাণ, অতিথি, 38টি ছিন্ন পদাবলী, প্রবন্ধ ও গীতাঞ্জলির অংশবিশেষ, নাটক বিসর্জনের মতো সাহিত্যকর্ম। রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী উপলক্ষে এবারের আমাদের আয়োজনে আমাদের শাহজাদপুরের প্রত্যেকটি সংগঠন তাদের পরিবেশনা নিয়ে উপস্থিত থাকবেন এবং প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠানে সকল সংগঠন একত্রিতভাবে উদ্বোধনী সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করবেন। আগুনের পরশমণি ও আলোকের এই ঝর্ণাধারা এবং সর্বপ্রথম জাতীয় সঙ্গীত দিয়ে উদ্বোধন হবে এবং সেই সাথে উদ্বোধনীতে দুটি নৃত্য থাকবে, মোর বিনা উঠে কোন সুরে বাজে এবং আলো আমার আলো গানটিতে। গান দুটি আমি মোহাম্মদ ইমন হাসান এবং ফাহমিদা ফুয়াদ পুলারা দুজন মিলে নৃত্য পরিচালনা করছি এবং এর পাশাপাশি আমাদের সবসময় চেষ্টা থাকে যেন নতুন প্রজন্ম কিছু শিখতে পারে, রবীন্দ্রনাথকে ধারণ করতে পারে, লালন করতে পারে। সেই জায়গা থেকে আমাদের শাহজাদপুরের প্রত্যেকটা সংগঠন চেষ্টা করে যেন একদম প্রাইমারি লেভেলের বাচ্চা থেকে শুরু করে সবাই যেন সংস্কৃতির সাথে যুক্ত থাকতে পারে, সেই চেষ্টা তারা প্রতি বছরের সবটা সময় ধরে শুরু থেকেই করে যায়, যেন তারা সংস্কৃতির বিভিন্ন ধারায় আবৃত্তি, নৃত্য, গান, সঙ্গীত তো একই ব্যাপার, সব কিছুর সাথে যেন জড়িত থাকতে পারে সেই প্রচেষ্টা প্রত্যেক সংগঠক এবং পরিচালকদের থাকে এবং তারা সেইভাবে সেটা প্রচার প্রসার ঘটিয়ে সেটা করতে থাকে। কবিগুরুর স্মৃতি বিজড়িত শাহজাদপুর কাছারি বাড়িতে প্রতি বছরই উদযাপিত হয় কবির জন্মবার্ষিকী। শাহজাদপুরের সার্বজনীন উৎসবে পরিণত হয় এই উৎসবে অংশগ্রহণ করতে ইতিমধ্যে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছে রবীন্দ্রপ্রেমীরা। এবারের জন্মবার্ষিকীটি সফলভাবে পালন করতে রাত দিন পরিশ্রম করছে সবাই। দিবসটিতে বিশ্বমানের একটি অনুষ্ঠান উপহার দিতে রবীন্দ্র গান, নৃত্য ও নাটকের মহড়া চলছে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তত্ত্বাবধানে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের শাহজাদপুরের শিল্পীবৃন্দর কাছে অনেক বড় একটি উৎসব। এটি আমাদের শাহজাদপুরে প্রতি বছরের ন্যায় 3 দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। বৃন্দ যারা আছে তারা বিগত 3 মাস যাবৎ মহড়া শুরু করেছিলাম, আজকে থেকে শুরু হয়ে গিয়েছে কাচারি বাড়িতে, তার নিজ বাসস্থানে শুরু হয়ে গিয়েছে আমাদের ফাইনাল মহড়া। এটি চলবে 7 মে পর্যন্ত। আশা করি আমরা আমাদের পারফরমেন্সের মাধ্যমে, আমাদের উপস্থাপনার মাধ্যমে শাহজাদপুরবাসীর কাছে এমনকি সারা বাংলাদেশের দর্শকের কাছে ভালো কিছু পৌঁছে দিতে পারবো রবীন্দ্রনাথ সম্পর্কে। আমরা তাদের আরও ভালো কিছু তার সৃষ্টি সম্পর্কে জানাতে পারবো। যদি রবীন্দ্রনাথ না থাকতো আমাদের 25শে বৈশাখ আমরা এত সুন্দরভাবে পালন করতে পারতাম না। এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের একটা বিষয় যে আমরা শাহজাদপুরের জন্মগ্রহণ করছি এবং শাহজাদপুর আমাদের রবীন্দ্রনাথ আসছে। তো আমাদের এবার প্রস্তুতি অনেক ভালো। আমরা অনেক সুন্দরভাবে শাহজাদপুরের প্রতিটা সংগঠন চেষ্টা করছি যে রবীন্দ্রনাথকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এবং তার যে সৃষ্টি, গান, আবৃত্তি, উপন্যাস, গীতিনৃত্য, নাট্য সব কিছুই আমরা সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। শাহজাদপুর জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রতি বছরের নেই এবারও জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে 3 দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন থাকছে। এই আয়োজন সফল করতে ইতিমধ্যেই সুসজ্জিত করা হয়েছে কাচারিবাড়ি প্রাঙ্গণ। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ ও রবীন্দ্র ভক্তদের স্বাগত জানাতে রবীন্দ্র কাছারি বাড়ি প্রস্তুত বলে জানান রবীন্দ্র কাছারি বাড়ির কাস্টোডিয়ান। রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে রবীন্দ্র কাছারি বাড়িকে ঢেলে সাজানো হয়েছে, বিশেষ করে লাইটিং ব্যবস্থাপনা এবং পাথয়ে, বাগান, মিলনায়তন, জাদুঘর, টিকিট কাউন্টার এবং ঠাকুর কাছারি বাড়ি এবং বকুলতলা এগুলোকে উপস্থাপনযোগ্য করে আমরা রাখছি, যাতে করে 3 দিনব্যাপী অনুষ্ঠানমালাটা সুন্দরভাবে উদযাপিত হয়।
আর বিশেষ করে ডিজিএফআই, এনএসআই এবং ডিএসবি, জেলা পুলিশ, উপজেলা পুলিশের সমন্বয়ে এবং সার্বিক উপজেলা প্রশাসন তদারকি করতেছেন। ইনশাল্লাহ ভালোভাবেই এই অনুষ্ঠানটি উদযাপিত হবে বলে আমার বিশ্বাস। বিশ্বকবির ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত রবীন্দ্র কাছারি বাড়িতে ২৫শে বৈশাখ থেকে ৩ দিনব্যাপী নানা কর্মসূচি শুরু হবে। অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন জাতীয় সংসদের ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্থানীয় সংসদ চয়ন ইসলাম। এখানে ইতিমধ্যে আমরা সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ করেছি। আমাদের যে ছোটোখাটো যে কাজগুলো রয়েছে সেগুলো হয়তো বা রয়ে গেছে। আমরা আশা করতেছি যে আমাদের অর্থাৎ প্রোগ্রাম শুরুর একদিন আগেই আমরা সকল যে অন্যান্য যে ছোটো ছোটো যে প্রস্তুতিগুলো আছে সেগুলো আমরা সম্পূর্ণ করতে পারবো। এবং এবার আমাদের 3 দিনব্যাপী, আপনারা জানেন যে 3 দিনব্যাপী আমাদের প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। এখানে আমাদের যে প্রধান অতিথি হিসেবে এবার হচ্ছে যে উপস্থিত থাকবেন আমাদের ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নারায়ণ চন্দ্র, তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এবং বিশেষ অতিথি হিসাবে আমাদের যে সিরাজগঞ্জের যে সংসদীয় আসনের যে আমাদের মাননীয় সংসদ সদস্যগণ আছে তারা এখানে উপস্থিত থাকবেন। মিনহাজুল ইসলাম, ঢাকা রিপোর্ট 24.com।